पापा। गुड मॉर्निंग। वो भी ऑफिस जा रहा है। গুড মর্নিং। প্রত্যেক দিনের মতো আজও আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওই যে আমার সকালবেলাটা, ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 7টা। গেছে, জেনারেলি আমি 6:30টায় উঠি। যাই হোক, চটপট করে বাসন মেজে নিয়ে আমি রান্না করব। কালকে একটা ট্র্যাজেডি হয়েছে। ট্র্যাজেডি বলতে, কালকে আমি করেছিলাম ডাল ফ্রাই, আমার হাজব্যান্ডের খুব পছন্দের। তো ওটা না ও কালকে খেতে পারেনি। ওরা সব টিফিন শেয়ার করে খায়, তো তো যাই হোক, আজকে আবার বানিয়ে দেবো। এই যে বাসন টাসন ধুয়ে কিচেনটা মোটামুটি ঝাড়পোছ করে গুছিয়ে নিয়ে আমি করে ফেলেছি ডাল ফ্রাই। কালকে বলেছিলাম না, ডাল ফ্রাইতে মেন যেটা টেস্ট আনে সেটা হলো ঘিয়ের মধ্যে সামান্য একটু হিং ফুটিয়ে দিয়ে দিলে। আজকে তাই করলাম। পুরো তরকারিটা খুব একটা বেশি তেল লাগে না। তার মধ্যে আমি বানিয়ে নিয়েছি, মানে মেখে নিয়েছি আটা মেখে লিচিও কেটে নিয়েছি। এবার বেলে নেব। একটা সময় জানেন, আমি রুটি করতে জানতাম না। সময় পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। রুটি করতে তো জানতাম না, এবং দারুণ একটা ভীতি কাজ করতো আমার মধ্যে। তো এখন আমি সুন্দর করে আটা মাখতেও পারি, রুটি বেলতেও পারি, পুরো নিটোল গোল হয়। আর মানে রুটি ভাজতেও পারি। আগে যখন আমি রুটি ভাজতাম সেটা খেতে খুব শক্ত হতো। এখন আমি রোজ জিজ্ঞেস করি হাজব্যান্ডকে ফোন করে, রুটি নরম ছিল তো? ও বলে হ্যাঁ। তো ওটা শুনেই আমার মনটা খুশি হয়ে যায়। দেখুন কেমন করে ফুলছে। রুটিটা ফুললে আমার ভীষণ মন আনন্দ হয়। যাই হোক, পাশের দিয়ে আরেকটা সসপ্যানে বসিয়ে নিয়েছি ছেলের সকালের খাবার। ছেলের সকালের খাবারটা আমি এখনই বানিয়ে নিই, কিন্তু ওর লাঞ্চটা আমি দেরি করে বানাই। ও ওঠার পরে 12টার দিকে বানাই। যাই হোক, রুটি করে নিই। সকালবেলা মোট 7-8টা রুটি করলেই হয়ে যায়। ও সকালবেলা খেয়ে যায় আর লাঞ্চ নিয়ে যায়, আর আমিও ব্রেকফাস্ট করি। ভাত আছে আজকে, মানে গতকাল রাতে যে ভাত করেছিলাম তার কিছুটা এখন আছে। তো ওটা আমি ফ্রিজে রেখেছি। যখন লাঞ্চের জন্য আবার ভাতটা করব তখন তার সাথে মিশিয়ে নেব। তো যাই হোক, সময় থাকলে আমি দুখানা তরকারি করি। আজকে একটু আলু ভেজে নিলাম। আলু ভাজা দিয়ে রুটি খেতে ভালোই লাগে। আমার রেডি হয়ে গেছে সকালবেলার ব্রেকফাস্ট। আমি আলু ভাজা, একটু ডাল ফ্রাই আর দুখানা রুটি দিয়ে ওকে খেতে দিলাম সকালবেলার ব্রেকফাস্ট। पापा। ओ पापा। पापा। খুব ঘুমোচ্ছে। দেখলেন তো ভদ্রলোক কেমন ঘুমোচ্ছিল। যাই হোক, ওর ঘুম ভাঙিয়ে ওর বাবা ওকে আদর করে এবার অফিস যাচ্ছে। রোজ দিনকার ব্যাপার। হাই, গুড মর্নিং। वो भी ऑफिस जा रहा है पापा के साथ। এই যে ভিডিওটা আমি এডিট করছি, বাবা চুপ করো। ভিডিওটা আমি এডিট করছি, তো তখন আমার ছেলের উপদ্রব শুরু হয়ে গেছে। ও রোজ দিন এটাই করে। আমার বেশ ভালোই লাগে। ওকে একটু সময় না দিলে হয় বলুন? ওর সকালের ব্রেকফাস্ট করিয়ে নিয়ে আমিও খেয়ে টেয়ে নিয়ে তারপর বেরোলাম বাজার করতে। বলেছিলাম না, আমাদের সোসাইটির সামনেই কিন্তু এরকম ছোট্ট একটা ট্রলিতে করে সমস্ত রকম সবজি আনে। উনি অ্যাকচুয়ালি চাষি, তো ওনার কাছে একটু কম দামে সবজি পাওয়া যায়। কম না, ব্যাঙ্গালোর খুবই, মানে যারা থাকেন ওনারা জানেন ব্যাঙ্গালোরে খুব জিনিসপত্রের দাম। তো যাই হোক, অপেক্ষাকৃতভাবে কম। খেয়ে গেছিলাম বলতে, আমি আগের দিন একটু শরবত করেছিলাম, মানে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা খেয়েছিলাম। এখন খেয়ে নিচ্ছি রুটি, আলু ভাজা আর ওই ডাল ফ্রাইটা। ছেলেও আমার সাথে রয়েছে, ও একটু রুটিগুলো খাবে। আমি ঝাল তো ওর থেকে সরিয়ে নিচ্ছিলাম। এখন বাজে 10টা। এতক্ষণে আমার একটু বসার সময় হলো। ছেলেকে টিভি চালিয়ে দিলাম, ও একটু টিভি দেখছে, নিজের কার্ড নিয়ে খেলছে, আর আমি ফোন করলাম আমার বাড়িতে। আজকে ফোন করলাম ড্যাডিকে। এই যে দেখুন, ড্যাডিকে ফোন করলাম, ফোন করে টুকটাক কথা বলছিলাম। এটুকুই ভালো লাগা আর কি। সবটা গুছিয়ে নিয়ে নিজের জন্য এটুকুই সময় পাই। কেমন লাগলো আমার আজকের ব্লগটা? আজকে এটুকুই। গুড বাই।